হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের প্রবলেমটাতে আমাদেরকে বলে দেওয়া আছে যে তিনটি অশূন্য ধনাত্মক সংখ্যা হচ্ছে x1, x2 এবং x3 এবং আমাদেরকে প্রুভ করতে হবে এই তিনটা ভ্যালুর জন্য অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান হারমোনিক মিন। সো লেটস স্টার্ট। আমরা গত ক্লাসটাতে আমি হচ্ছে যে দুইটা সংখ্যার ক্ষেত্রে এই সম্পর্কটা কিভাবে প্রুভ করা যায় সেটা দেখিয়েছিলাম। সো ওখানে যেমন ভাবে ফার্স্টের পার্টটা বের করছিলাম ওইভাবে আর কি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনটা আগে আমরা বের করে নিই। সো তিনটা ইসের জন্য এখানে অ্যারিথমেটিক মিন হবে হচ্ছে যে x1 প্লাস x2 প্লাস x3 এবং ডিভাইডেড বাই 3 অ্যান্ড জিওমেট্রিক মিনটা হবে geometric mean is equal to x1 into x2 into x3 তাদের 3 ঘাত মানে 1/3 ঘাত, রাইট? আর হারমোনিক মিনটা হবে এখানে 3/1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3। ওকে, এখন আমরা লিখবো যেহেতু বর্গ সংখ্যা কখনো নেগেটিভ হয় না বা ঋণাত্মক হয় না, অতএব x1 minus x2 square greater than equal 0, then সূত্র বসাই plus x2 whole square minus 4x1 x2 greater than equal 0। আমরা কিন্তু এই প্রমাণটা আগের ক্লাসেও করছিলাম, মানে এইভাবে আর কি এই পার্টটা greater than equal 4x1 x2। আমি গত ক্লাসটার লিঙ্ক আই বাটনে দিয়ে দিব, চাইলে কেউ দেখে আসতে পারেন। আচ্ছা, এখানে এখন হচ্ছে যে আমরা x1 প্লাস x2 আর এই 4টাকে যদি এ পাশে নিয়ে আসি এবং সেটা যদি স্কোয়ারের ভিতরে নেই তাহলে আমরা কি 2 আকারে ভাগ আকারে লিখতে পারি, এটাকে হোল স্কোয়ার লিখবো এবং এটাতে ইকুয়াল x1 ইন্টু x2। আচ্ছা, মানে এই 2টাকে যদি এখন আমরা স্কোয়ার করি তাহলে 4 হবে। সো 4টাকে যদি আবার এই পাশে গুণ করে দিই সেমই কিন্তু আমাদের রেজাল্টটা থাকতেছে, রাইট? ওকে, এখন আমরা যেটা করব এখান থেকে এই ম্যাথটা একটু ট্রিকি, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটার সাথে হচ্ছে আমরা সেম ভ্যালুটা গুণ করব, ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল x1 x2 x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ওকে, এখানে কি করলাম, এখানে আমরা উভয় পক্ষকে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করলাম, সরি গুণ করলাম। এখন এই পাশে তাহলে হচ্ছে কি x প্লাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, দুইটা ছিল আর একটা গুণ হলে কিউব, অ্যান্ড এ পাশে হচ্ছে যে এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি x1 x2 ইন্টু x1 x প্লাস x2 ডিভাইডেড বাই 2, রাইট? দেন এখন আমরা এই কিউবটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, দ্যাট মিনস কিউব রুট আকারে নিয়ে যাব, গ্রেটার দেন ইকুয়াল কিউব রুট অফ x1 x2 ইন্টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ওকে, দেন পরের এইখানে আরেকটা কাজ আমাদের করতে হবে প্রমাণের সুবিধার্থে, সেটা হচ্ছে 2 প্লাস 1 ইন্টু হচ্ছে যে টোটালটা x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর এটাকে আবার 2 প্লাস 1 দ্বারা ভাগ করে দিব। সো এই 2 প্লাস 1 যদি আমি কেটে দেই ভ্যালুটা কিন্তু সেম থাকতেছে, রাইট? গ্রেটার দেন ইকুয়াল কিউব রুট, আচ্ছা এটাকে আমরা 2 দি পাওয়ার আকারে লিখবো ইন্টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটাকে 1/3 আকারে লিখলাম। ওকে, এখন আমরা উপরের ইয়েটা যদি গুণ করি তাহলে এখানে 2 কে হচ্ছে একবার এইটার সাথে 2 গুণ করব এন্ড একবার এটার সাথে 1 গুণ করে যোগ আকারে লিখবো, আর নিচে হচ্ছে যে কত থাকতেছে 3 থাকতেছে, নিচে আমরা কিছুই করবো না। ওকে, সো সেটা করি, তাহলে এখানে হচ্ছে যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2
and divided by 3 greater than equal x1 x2 into x1 plus x2 divided by 2 whole to the power 1 by 3. ওকে, এখন আমরা এখানে এই 2 আর 2 কেটে দিতে পারি, তাহলে x1 plus x2 plus x1 plus x2 divided by 2 divided by 3 greater than equal x1 x2 into x1 plus x2 divided by 2 whole to the power 1 by 3. ওকে, এখন আমরা হচ্ছে যে একটা জিনিস একটু ধরে নিব। কি ধরে নিব? এই x1 plus x2 divided by 2 এ পাশে এবং x1 plus x2 divided by 2 এ পাশেও আছে। এখন এটাকে আমরা ধরে নিব x3। ওকে, এখানে সাইড নোটে আমরা লিখে দেই x1 plus x2 divided by 2 is equal to x3 ধরি। আমি কিন্তু সবগুলো ম্যাথ এইভাবে একবারে হাতে ধরে করে দেওয়ার অর্থ হচ্ছে আপনাদেরকে একবারে এক্সাম এর জন্য রেডি করে দেওয়া। ওকে, দেন এ পাশে হচ্ছে যে তাহলে x1 plus x2 plus x3 divided by 3 greater than equal এখানে হচ্ছে x1 x2 and x3 to the power 1 by 3। আমরা জাস্ট এই যে এই মানটাকে হচ্ছে যে এখানে আমরা এখন বসিয়ে দিয়েছি, নাথিং এলস। ওকে, সো এইটা হচ্ছে যে আমাদের কি ছিল? এটা ছিল হচ্ছে যে আমাদের অ্যারিথমেটিক মিন, রাইট? সো অ্যারিথমেটিক মিন এন্ড এটা ছিল আমাদের জিওমেট্রিক মিন, রাইট? সো জিওমেট্রিক মিন, এখানে আমরা এটাকে হচ্ছে যে 1 নাম্বার দিয়ে রাখি, পরবর্তী পার্টটা পড়বে আমাদের লাগবে। ওকে, এখন 1 নং সমীকরণে x1 is equal to 1 by x1, x2 is equal to 1 by x2 এবং x3 is equal to 1 by x3 বসাই। আচ্ছা, তাহলে আমরা কি পাই এখন? যে 1 by x1 plus 1 by x2 plus 1 by x3 divided by 3 greater than equal এখানে হচ্ছে যে 1 by x1 into 1 by x2 into 1 by x3 to the power 1 by 3। ওকে, দেন নেক্সট লাইনে আমরা এখানে হচ্ছে যে কি লিখতে পারি? যদি উল্টায় দিই তাহলে 3 divided by 1 by x1 plus 1 by x2 plus 1 by x3। এটা হচ্ছে যে আমাদের অসমতাটা চেঞ্জ করে দিলাম। এখন x1 x2 x3 to the power 1 by 3। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের কি হারমোনিক মিন এন্ড লেস দ্যান ইকুয়াল, এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। এখন সাইডটা চেঞ্জ করি, জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হারমোনিক মিন। ওকে, সো আমরা এর আগে হচ্ছে যে পেয়েছিলাম এখানে এটাকে 2 নাম্বার যদি দেই এন্ড এটাকে যদি আমরা 3 নাম্বার দেই, সো 2 এবং 3 থেকে আমরা কি লিখতে পারি? 2 ও 3 থেকে আমরা পাই arithmetic mean is greater than equal geometric mean is greater than equal harmonic mean। ওকে, সো এটাই হচ্ছে যে ছিল প্রমাণ। প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।